2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আজকের ভিডিও উপস্থাপনা। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। পরাধীন ভারতবর্ষে ইংরেজরা কখনোই চায়নি ভারতীয়রা বিজ্ঞান কারিগরি বিষয়ে পারদর্শী হয়ে উঠুক, এবং ইংরেজরা ভারতবর্ষের যে নদী, সড়ক, খাল, বিভিন্ন ধরনের যে ভৌগোলিক অঞ্চল রয়েছে তার উপরে জরিপ করেছিল, এবং জরিপ করার জন্য জেমস রেনেলকে এবং ফ্রিডল্যান্ডকে নিযুক্ত করেছিল। আমরা কারিগরি শিক্ষার ইতিহাসে আমরা দেখতে পাই মূলত ইংরেজরা ইংল্যান্ড থেকে নিয়ে আসা আধিকারিকদের জমি জরিপের কাজে যুক্ত করেছিলেন, এবং যে সার্ভে স্কুল, সেই সার্ভে স্কুলগুলিতে আধিকারিক পদে নিযুক্ত করেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতীয়দের থেকে এর অধস্তন সহযোগী কর্মচারী নেওয়ার প্রয়োজনটা ছিল, এবং এই জন্য ইংরেজরা বাঙালিদের মধ্য থেকে, ভারতীয়দের মধ্য থেকে এই জমি জরিপের কাজ এবং সার্ভে স্কুলের অধস্তন কর্মচারী নিয়োগের প্রয়াস করেছিলেন। এবং আমরা দেখতে পাই যে ভারতীয়রা কিন্তু পিছিয়ে ছিল না। আমরা গোলকচন্দ্র নন্দীর কথা জানি, যিনি প্রথম বাঙালি বাষ্পীয় ইঞ্জিন এর কাজ করে দেখিয়েছিলেন। আমরা শিবচন্দ্র নন্দীর কথা জানি, যিনি ভারতবর্ষে বাঙালি হিসেবে টেলিগ্রাম ব্যবস্থা তৈরি করে দেখাতে পেরেছিলেন। আমরা দেখতে পাই যে শিবচন্দ্র নন্দীকে এই জন্য বলা হয় ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইংরেজরা নিজেদের প্রয়োজনে ভারতবর্ষে রুড়কি থমাসন ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়ান স্কুল ইনস্টিটিউট, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং আরও অনেক কারিগরি শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, যার একটাই উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে ব্রিটিশ প্রশাসনকে টিকিয়ে রাখার জন্য সহযোগী এবং অধস্তন কর্মচারী হিসেবে বাঙালিদের মধ্য থেকে, ভারতীয়দের মধ্য থেকে সার্ভেয়ার এবং সার্ভে স্কুলের জন্য কর্মচারী নিয়োগ করা। এই হচ্ছে সংক্ষেপে তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল সেই সম্পর্কে বলা হলো। আমরা যে রেনেলের কথা জানি, তিনি মানচিত্র তৈরি করেছিলেন, এবং সেই মানচিত্রর নাম ছিল মেমোয়ার্স অফ এ ম্যাপ অফ হিন্দুস্তান। এটি 1783 সালে প্রকাশ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।